এই মুহূর্তে আমরা রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া জোকুড়া এলাকাতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশেষ করে এই অঞ্চলের যারা মৎস্য শিকারী তারা কিন্তু মাছ শিকার করে থাকেন। এই পদ্মা নদী থেকেই বিভিন্ন ইলিশ মাছ, বিভিন্ন ধরনের গুঁড়ো মাছ তারা শিকার করে থাকেন। তো আমরা আঙ্কেলদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। আসলে তাদের সেই কাঙ্ক্ষিত, অনেক কষ্ট করেছে তারা, কিন্তু আজকে তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। একটি মাছ পেয়েছে, শুধু ইলিশ মাছ, ছোট্ট একটি ইলিশ মাছ তারা পেয়েছে। আসলে ইদানিং নাকি নদীতে মাছ ধরা পড়ছে না, অর্থাৎ নদীতে মাছের সংখ্যা কমে গিয়েছে। তো সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পদ্মা নদী যতদূর জানতে পেরেছি, এখানকার জেলেরা তাদের এই পদ্মা নদীতে মাছ শিকার করেই তারা তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে থাকেন। দেখতে পাচ্ছেন পদ্মা নদীর অবস্থান। এখন যেহেতু শীত মৌসুম, এই সময়টাই কিন্তু পদ্মা নদী একেবারেই ঠান্ডা বলা যায়। আমরা যদি একটু কাছে গিয়ে দেখতে চাই, পদ্মা নদীতে আসলে সচরাচর আসা হয় না তেমন একটা। পদ্মা নদীর পানি যখন ভরা মৌসুম থাকে তখন কিন্তু এই উপরেও কিন্তু উঠে যায় পানি। দেখতে পাচ্ছেন এই উপরে পর্যন্ত কিন্তু উঠে যায় পানি। আর ধাওয়াপাড়া জোকুড়া ঘাটে আমরা, অর্থাৎ ধাওয়াপাড়া ঘাটের পাশে, জোকুড়া বাজারের পাশে পদ্মা নদীর পাড়ে আমরা অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য। আমরা বিভিন্ন জেলেরা কিন্তু মাছ ধরা ট্রলার নিয়ে যাওয়া আসা করছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখুন এগুলো হচ্ছে ইলিশ শিকারী জেলে, তারা ইলিশ মাছ শিকার করেন। তাদের নৌকার মধ্যে আমরা ইলিশ মাছ দেখতে পাচ্ছি। ওর ট্রলার পানির স্রোত বয়ে এসেছে। দেখুন, আমরা আপনাদেরকে দেখাতে চাই এখানকার জেলেরা মাছ শিকার করেন প্রতিনিয়ত এই পদ্মা নদীতে। এখানে এক জেলে তিনি গোসল করছেন। আমরা কি কাকু ভালো আছেন? কি মাছ শিকার করেন আপনারা নাকি? এই যে ট্রলারটা এখন আসলো, ওনারা কি ইলিশ মাছ, এই যে এখন এটা কি তো এখানে আমরা কথা বলবো আপনার সাথে পরে। মৎস্য শিকারী, আমরা দেখি তারা মাছ পেয়েছে কিনা। কি কাকু মাছ পাইছেন? একটাও পান নাই? আমরা একটু দেখতে চাইলাম আসলে কি মাছ পাইছেন। হ্যাঁ, দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া ঘাট। এক পিস এই কতক্ষণের পরিশ্রমে এক পিস মাছ? 1.5 ঘন্টা। মানে আজকে কি এই এক পিসই না আরো? তাহলে আজকের মতো কি বন্ধ দিয়ে দিলেন? দর্শক, তারা দুজনে কাজ করে আসলে তাদের কাঙ্ক্ষিত যেই মাছ পাবার কথা ছিল সেগুলো কিন্তু তারা পাননি। তারা দিন শেষে কিন্তু হতাশ। একটি মাছ তারা পেয়েছেন, ইলিশ মাছ। এখন কিন্তু পদ্মা নদীতে তেমন একটা স্রোত নেই, যেহেতু এখন শুকনো মৌসুম। পানির স্রোত অনেকটাই কমে গিয়েছে, যার কারণে জেলেরা কিন্তু মাছ শিকার করে তারা মজা পান। যেহেতু এখন স্রোত বন্ধ আছে, নদীতে হালকা স্রোত আছে, তো
তো যাই হোক, আপনাদের ইনকাম মানে মাছ আজকে কি পাননি নাকি সব সময় একই অবস্থা? আজ আজ এক সপ্তাহ এমনিই পেয়েছি। তাই না? তাহলে তো খুব কষ্টে। কষ্ট কয়কার কথা। দর্শক, 4 লিটার তেল কিনছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লিটার পুরি এই আচ্ছা মাছ না পাওয়ার কারণ কি? কি কারণে এখন নাই। নাই না? কৃষ্ণ পদ্মা গাঙ্গে এখন এই সময় কমে কর। হ্যাঁ দর্শক, এই জেলে আঙ্কেলদের কাছ থেকে আমরা জানতে পেলাম আসলে নদীতে নাকি মাছের সংখ্যা অনেক কম। একটি মাছ তারা পেয়েছেন, একটু উঠে দেখি। এটাই হচ্ছে তাদের জীবন। তারা আসলে সারা বছরই কিন্তু এভাবে তারা মাছ শিকার করেন। প্রশাসনিক কোনো সমস্যা তো এখন নাই না? না না, এই জালগুলো দিয়েই তারা ইলিশ মাছ শিকার করেন। কাকা আসলে জানালো আজকে তারা মাছ পায়নি, খুব কষ্টে আছে। 4 লিটার তারা তেল খরচ করেছে, কিন্তু তারা তাদের সেই কাঙ্ক্ষিত মাছের দেখা পায়নি। একটি মাছ শুধু পেয়েছে। আমি মাছটি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাতে চাই। কাকু যেহেতু কাজ করছে, আসলে তাজা মাছ দেখার খুব ইচ্ছে ছিল। দেখুন, ছিল উঠেছিল সেই সময় পড়ে গেছে। এক পিস মাছ তারা পেয়েছে। আসলে তাদের আজকের কষ্ট কিন্তু একেবারেই বৃথা। আসলে কখনো নদীতে কিন্তু এখনো পর্যন্ত তাজা ইলিশ মাছ কিভাবে শিকার করে সেটা আসলে দেখার মতো তেমন একটা সৌভাগ্য হয়নি। তো আজকে চেয়েছিলাম আসলে কিভাবে তারা তাজা মাছ শিকার করে পদ্মা নদী থেকে। আসলে তারা মাছ পায়নি, যেহেতু